দুর্ঘটনার পর রাহুল রায়চৌধুরীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই এবং প্রয়োজনীয় বাইপ্যাপ মেশিনটি অন্য এক শিশুকে দেওয়া হয়েছে। রাহুলের পালস এবং হার্টবিট প্রায় বন্ধ হয়ে আসায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এই সংকটময় মুহূর্তে ডাক্তারদের পরামর্শে তার স্ত্রী রাহি নিজেই তাকে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন প্রদান করেন, যার ফলে রাহুলের হার্টবিট সাময়িকভাবে ফিরে আসে। জ্ঞান ফেরার পর ডাক্তাররা পরীক্ষা করে জানান যে রাহুলের পায়ের টিবিয়াতে একটি গুরুতর ফ্র্যাকচার হয়েছে। স্থানীয় হাসপাতালে সার্জারির কোনো পরিকাঠামো না থাকায় দ্রুত কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। ডাক্তাররা সতর্ক করেন যে দ্রুত অস্ত্রোপচার না করা হলে গ্যাংগ্রিন হয়ে পা কেটে বাদ দিতে হতে পারে। এই পরিস্থিতিতে রাহি ঝুঁকি নিয়েই রাহুলকে কলকাতা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই যাত্রার ঝুঁকি নিতে অস্বীকার করে। রাস্তা বন্ধ থাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রাইভেট গাড়ি ছাড়ার অনুমতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাহি মিডিয়ার সাহায্য চান এবং তাদের গাড়িতে রাহুলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশি বাধা ও কনভয় ছাড়া যাতায়াত নিষিদ্ধ হওয়ায় রাহি একাই স্ট্রেচার ঠেলে রাহুলকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করেন। এই ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রশাসনের উদাসীনতা এবং একজন স্ত্রীর বীরত্বপূর্ণ লড়াই হিসেবে উঠে আসে। রাহুল রায়চৌধুরীর জীবন এখন সময়ের সাথে এক কঠিন যুদ্ধে লিপ্ত। একদিকে স্থানীয় হাসপাতালের পরিকাঠামোর অভাব এবং অন্যদিকে প্রশাসনের কঠোর নিয়ম, এই দুইয়ের মাঝে রাহির অদম্য সাহসী এখন রাহুলের একমাত্র ভরসা। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে একজন প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার ও জীবন উভয়ই বিপন্ন হতে পারে।